আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আর ছোট্ট একটা কিউট কেক করে দেখাবো। আর এটা ছিল ভেন্টো কেক। তো আমি বাসার জন্য এটা করেছিলাম। দেখা যায় কি অর্ডার নেওয়া হয় কিন্তু সেম ডিজাইনের কেক করা হয়, যার কারণে ভিডিও করতে ইচ্ছে করে না আর কি। তার ভিতরে আমার ভিডিও স্ট্যান্ডটা আমার নিজের হাতেই ভেঙে গিয়েছে। তো দেখা যায় বাহিরেও বের হওয়া হয় না, কারণ এত পরিমাণে গরম। আর এই কয়দিন আমি রোজা ছিলাম, তো সব মিলিয়ে আর কি বের হওয়া হয় না, আর ভিডিও স্ট্যান্ডটাও নেওয়া হচ্ছে না। তো যাই হোক, তারপর আজকে আমি আপনাদের জন্য আমার ছোট একটা স্ট্যান্ড দিয়ে ভিডিও করে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কেকটা জানাবেন শেষ পর্যন্ত দেখে। আর এখানে কিন্তু আমি 2টা স্লাইস করেছি। আর কেকটা যেহেতু আমি 2 দিন আগে করে রেখেছিলাম, আমার ছোট একটা কেকের অর্ডার ছিল, তো আজকে আমি এটা আমি মেয়েদের জন্য রেডি করে মানে দিচ্ছি যে ওরা খাবে সন্ধ্যার দিকে। তো এই তো, আর কেকটা একদম ছোট ছিল, ভেন্টো কেক যাকে বলে, 4 ইঞ্চি মোল্ডে বেক করা ছিল। আর একটু বাঁকা হয়ে গেছে, যে আমি র্যাপিং পেপার দিয়ে আর কি রেখেছিলাম ফ্রিজের ভিতরে, তো এই কারণে কিন্তু একটু সাইড থেকে বাঁকা বাঁকা মনে হচ্ছিল, র্যাপ করার সময় একটু বাঁকা হয়ে গিয়েছিল এই কারণে। তো প্রথমেই কেকটা আমি ক্রাম কোট করে নিচ্ছি। আর ইদানিং দেখা যায় প্রচুর গরম, এতটা গরম পড়েছে যার কারণে কিন্তু ক্রিমটা স্টিপ রাখা একদম কঠিন হয়ে যাচ্ছে। তো আমরা সব সময় চেষ্টা করি যে ফ্রিজে একটু রেখে কাজ করার, তারপরে আবার ক্রাম কোট করে ফ্রিজে রাখার পরে একটু দেখা যায় সেট হয়ে যায়, আর এতে কাজ করতে আর কি সুবিধা হয়। তো আসলে আপনাদের কথা দিয়েও আমি ঠিকমতো কথা রাখতে পারি না, কারণ দেখা যায় নিজের আর কি শরীরটাও আর কি ওইভাবে ভালো যাচ্ছিল না। তারপরে আমি একটু বাবার বাড়িতে গেছিলাম, সব মিলিয়ে আর কি। তারপর নিজের রোজা ছিল অনেকগুলো, 10টা রোজার মতো আমার বাকি ছিল, 6 রোজা সহ। তো সব মিলিয়ে আমি সেগুলো রাখলাম। তো দেখা যায় কি যে না, কারেন্টও থাকে না, এত পরিমাণে কারেন্ট যায়, একদম সারাদিনের কাজকর্মের পরে আর কি মানে একদম শরীরটা ছেড়ে দেয় যে ভিডিও করব বা ভিডিও মেক করব, রেডি করব, আপলোড দিব, এটা আর কি ইচ্ছেই করে না। তো সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আসলে কথা দিয়েও কথা রাখতে পারি না ঠিকঠাক মতো। আর কেকটা ছিল খুবই সিম্পলের মধ্যে, যেহেতু বাসায় খাবে। তো এখানে আমি একটা ছোট একটা ফুল করে নিব, মানে যাকে বলে সানফ্লাওয়ার ফুল আর কি যেটা বলে। তো এখানে আমি 124 নম্বর নজলটা নিয়েছিলাম, সেটা দিয়ে ফুলটা করব। তো প্রথমে আর কি একটা বেচের মতো দিয়ে দিচ্ছি, যাতে একটু ফুলটা আর কি বোঝা যায়, সুন্দর হয়ে থাকে একদম পাপড়িগুলো আর কি। তো যাই হোক, দেখা যায় কি প্রথমে একটা কাজ করলে ওই কাজটা আর কি ওইভাবে বোঝা যায় না যে না কীভাবে করলে ভালো লাগবে। যেহেতু আমি এই ধরনের কেক এই প্রথম করছি, তো যে কোনো কাজই আমি করার আগে আর কি ছোট একটা কিছুর ভিতরে আমি একটু মানে প্র্যাকটিস করে নিই যে এটা বড় করলে কেমন লাগবে। তো ছোটোর ভিতরে আমি প্রথমে প্র্যাকটিসটা করছি। তো তারপরে দেখি যে মাশাআল্লাহ খারাপ লাগছিল না। তো ভিতর থেকে রেনু দেওয়ার সময় আমি পাশ থেকে আবার সবুজ দিয়েছিলাম, যে সবুজ একটু দিলে মনে হয় ভালো লাগবে। পরে দেখি আমার কাছে একদম ভালো লাগছিল না, তারপরে আমি আবার উঠিয়ে আবার সুন্দর করে করে দিয়েছিলাম পাপড়ি দিয়ে। তো আসলে দেখা যায় কি নিজেদের কেকের ভিতরে বিভিন্ন ধরনের আর কি প্র্যাকটিস করা যায়, যে বাসায় কোনো কেক করে আপনি এই ধরনের প্র্যাকটিস করতে পারেন যে আমি এই কাজটা করলে কেমন লাগবে, আমার ভালো লাগবে কি না। তো ছোট ছোট কেকগুলোর ভিতরে এই ধরনের এক্সপেরিমেন্টস করা যায় কিন্তু। আর দেখা যায় যে বড় কেকে যদি একবারে বা অর্ডারের কেকে যদি একবারে আমি করি, যে কেকটাও নষ্ট হবে, আবার দেখা যায় যে ওরকম ভালোও লাগবে না। তো এই যে দেখুন সবুজ যে রেনুটা দিচ্ছিলাম পাশ থেকে, আমি সেটা কিন্তু পরে উঠিয়ে নিয়েছি, কারণ আমার কাছে ভালো লাগছিল না, মনে হচ্ছিল একটু কেমন জানি লাগছে। তো তারপরে আর কি এই যে, আর এখানে আমি একটা নজল নিয়েছিলাম, ওই মুহূর্তে আমার ছোট নজলটা খুঁজে পাচ্ছিলাম না। এখানে একটা ছোট নজল দিয়ে যদি আমি ডালটা দিতাম তাহলে আর একটু ভালো লাগতো। আর যেহেতু ক্রিমটাও অনেক পরিমাণ নরম ছিল, আর যেহেতু বাসার জন্য রেডি করছি, তাই আর কি খুব বেশি একটা মানে প্যারা নেইনি, যেরকম হয় হোক ওইভাবে আর কি মানে প্যারা ছিল না। আর রোজা রেখে কাজটা করছিলাম। তো যাই হোক, আর কেমন হয়েছে শেষ পর্যন্ত এই যে দেখুন, আমি পরে কিন্তু রেনুটা উঠিয়ে নিয়েছি সবুজ কালারের, আর পাশ থেকে একটু পাপড়ি দিয়ে দিয়েছি। আর আজকের ডেকোরেশনটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে
আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। আর সবাই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।